হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, এবার আছে আমার অনেক রান্না বান্না। তো চলো আজকে কি রান্না বান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখো মাংস এনেছে আমার শ্বশুরমশাই, আর এদিকে সোয়াবিন আছে, আর এদিকে পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, আর আলুটাও কেটে নিয়েছি। হ্যাঁ, রান্না প্রায় আমার সব কাটাকুটি কমপ্লিট। দেখো এই শাকটাই শুধু কাটতে বাকি আছে। তারপর উনুনে আমি কড়াই চাপিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। তারপর দেখো সর্ষের তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি একটু ওয়েট করছি। এবার সর্ষের তেলটা গরম হলে তাতে একটু লবণ দিলাম, আর তার সাথে দেবো একটু হলুদ। এবার আমি তেলটা একটু গরম হোক, এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। কড়াইটায় বুলিয়ে দিলাম আস্তে আস্তে। তারপর দেখো আমি আলুগুলো এবার একটা করে দিয়ে দেবো, প্রত্যেকটা আলু। এখন তো নতুন আলু, তাই খোলা ছাড়ানো কোনো ঝামেলাই নেই, কিন্তু এই আলুতে সেরকম টেস্টও পাওয়া যাচ্ছে না। আবার আমাদের বাড়িতে আলু না দিলে কেউ খেতেও চায় না, তো একটু বেশি করেই আমাদের বাড়িতে আলুটা দেওয়া হয়, কারণ আমাদের বাড়িতে সবাই আলুটাই বেশি খোঁজে। এবার আলুগুলো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি, লাল লাল করে ভেজে নেবো। ভালো করে নেড়ে নিলাম। এবার অনেকগুলো আলু দিয়েছি তো, তাই একটু নাড়তে বেশি হচ্ছে। অল্প অল্প করে দিলে এত নাড়াচাড়া করতে হয় না তো। আর এখানে বেশি আলু আছে, আর আমার হাতে এত টাইমও ছিল না যে আমি অল্প অল্প করে আলুগুলো ভাজবো। আমার হাতে একদমই টাইম ছিল না, মানে বাড়িতে অতিথি এসেছিলো তো, তাদের জন্যই রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হয়েছে। তো আলুগুলো কষে আমি তুলে নিয়েছি। দেখো আলুগুলো একটু ভাজতে না ভাজতেই কড়াই লেগে গেছিলো, তো আমি কড়াইয়ের ওই তেলেতেই আর কি একটু চিনি দিলাম। এবার ওই তেলটা একটু নাড়বো। যখনই একটু ফুটে ফুটে আসবে তাতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি কড়াইয়ের সাইডগুলো একটু চেঁচে দিচ্ছিলাম, কারণ একটু জ্বলে গেছিলো কড়াইটা, উনুনটাও তো খুব জ্বলছিল। তো তারপর ওতে আমি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পেঁয়াজ কুচিগুলো। এবার এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ভিডিও করছি, একটু ঝামেলায়। তো আমি এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব অল্প অল্প করে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করবো আস্তে আস্তে। এটা একটু নাড়াচাড়া হচ্ছে, আর একটু তেলও লাগবে সামান্য, কারণ কড়াইটা একটু জ্বলে গেছে। তারপর আমি দিলাম ধনেপাতা কুচি, ধনেপাতাগুলো সব দিয়ে দিলাম। এবার আবার নাড়াচাড়া করব, আর সামান্য আবার তেল দেবো। নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না অবধি এগুলো গলে যাচ্ছে। আর একটু লবণ দিলাম, আর একটু হলুদ গুঁড়ি দেবো। আবার নাড়াচাড়া করব। এই টমেটোগুলো যতক্ষণ না ভালো করে নরম হয়ে যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করতেই থাকবো। দেখো টমেটোগুলো আস্তে 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 অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মাংসগুলো সব দিয়ে দেবো এতে। আর মাংসগুলো সব দেয়া হয়ে গেলে আবার নাড়াচাড়া শুরু করব। আস্তে আস্তে সব নাড়াচাড়া শুরু করেছি। দেখো বন্ধুরা, আমি এভাবেই মাংস রান্না করি, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু আলাদাই হবে। আর একটু আমি লবণ দেবো, আর একটু হলুদ দেবো। প্রথমে হলুদ গুঁড়িটা দিলাম, তারপরে তোমার লবণ দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। আর সামান্য তেলও দিয়ে দিলাম। এবার আমি আবার নাড়াচাড়া করব যতক্ষণ না মাংস থেকে তেল বেরোচ্ছে। নাড়াচাড়া করেই যেতে হবে। আমার মতন কারা কারা কাঠের উনুনে রান্না করতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে জানিও। আমার তো কাঠের উনুনে রান্না করতে দারুণ লাগে। দেখো মাংস থেকে তেল বেরিয়েছে। এবার আমি রসুন বাটা যেটা ছিল, ওই রসুন বাটাটা, আদা বাটাটা সব দিয়ে দেবো। দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করতেই থাকবো, এতে করে মাংসের টেস্টটা দারুণ হয়, আর মশলাগুলোর সেন্টটাও চলে যায় না, আলাদাই একটা খেতে হয়। তো দেখো আমি নাড়াচাড়া করছি কিভাবে, সেভাবেই নাড়াচাড়া তোমরা যদি কেউ করো তাহলে খুব ভালো লাগবে খেতে, দেখবে আলাদাই টেস্ট হবে। তো এবার দেখো, এবার আমি একটা মশলা করে রেখেছিলাম। আর দেখো এই মশলাটার মধ্যে সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, মিট মশলা, সস, গরম মশলা গুঁড়ি সব একসাথে আমি বেটে রেখেছিলাম, আর মশলাগুলো দিয়ে একসঙ্গে মিক্স করেছিলাম। এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষা হয়ে যাওয়ার পর তবেই আমি জল দেবো, তার আগে জল দেবো না। যখন এই মশলাটা থেকে তেল বেরোবে তখনই আমি জলটা ঢালবো, তার আগে অবধি আমি সমানে নাড়াচাড়া করে যাব, বুঝলে। এবার জল ঢাললাম। এবার দেখো জলটা ঢেলে দিয়েছি, কত সুন্দর কালারটা এসেছে খালি দেখো। তার মধ্যেই আমার ঝোল ফুটতেও লেগে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে। এবার আমার আলু সেদ্ধ হয়ে গেছে,
আমি আমার 2 মেয়ে মানে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ের জন্য ঝাল ছাড়া মাংস তুলে রাখি প্রত্যেক দিনই। যখনই রান্না করি, যে তরকারি করি না কেন, ওদের জন্য ঝাল ছাড়া তুলে রাখতে হয়। এবার ওদের তুলে নেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার আগেই আমি লঙ্কা গুঁড়িটা দিয়ে রেখেছিলাম অল্প করে। আমার ঝোল রান্না কমপ্লিট। এবার আমি করব শাক রান্না। শাকটা যেহেতু তখন কাটা হয়নি, তাই মাংসটাই আগে করে নিয়েছিলাম। এবার শাকটা রান্না করব। প্রথমে শাকটা সিদ্ধ করে নিচ্ছি কড়াইয়ে, তাতে একটু লবণ দেবো, তাহলে শাকটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি লবণটা দেব। লবণটা দিলে কি হয়, জলটা যেটা থাকে বেরিয়ে যায়, আর শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। কড়াইয়ে দিলে জল টল মানে নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হয় বলে আমি শাকটা নেড়ে নিই। তারপরে যখন জলটা বেরিয়ে যায়, শাকটা সিদ্ধ হয়ে যায়, জল থেকে ছেঁকে তুলে নিই। এবার দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, যেটা বললাম। দেখো জল বেরিয়েছে। এবার আমি শাকটা তুলে নেবো। একটু নাড়াচাড়া করলাম। এবার শাকটা তুলে নেওয়ার পর তেলেতে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আমি শাকটা এবার ভেজে নিচ্ছি। ভালো করে শাকটা ভেজে নেওয়া হয়ে গেলে, একটু যখন লেগে লেগে আসবে, তখন আমি শাকটা তুলব। এখন নাড়াচাড়া করতে থাকলাম। এবার শাকটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি শাকটা নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া হয়ে গেলেই শাকটা আমি তুলে নেব বাটিতে। দেখো শাকটা এবার আস্তে আস্তে কড়াইয়ে লেগে যাচ্ছে। এবার আমি একটা বাটিতে শাকটা তুলে নেব। শাক তোলা দেখো আমার কমপ্লিট। এবার আমি কড়াইয়ে তেল দেব, আর তাতে অল্প অল্প করে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো অল্প অল্প করে তেলে দিয়ে দিচ্ছি। এই সয়াবিন ভাজাটা করতে একটু বেশিই তেল লাগে। তো পেঁয়াজ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা হাতে করেই কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার কাঁচা লঙ্কার টেস্টটাও খুব ভালো লাগে, আর এই ঝালটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো কাঁচা লঙ্কাগুলো আমি এবার কেটে সব দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে কড়াইয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন ওতে আমি যে আগে থেকে ভিজিয়ে কুচিয়ে রাখা যে আমি সোয়াবিনটা রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে, সেই সোয়াবিনগুলো এবার আমি তেলেতে সব দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ অবধি না এগুলো ভালো করে কষা হয়, মানে একটু পোড়া পোড়া ভাব না আসে, ততক্ষণ অবধি এগুলো আমি নাড়াচাড়া করেই যাব। পেঁয়াজটাও দেখো অল্প কাঁচা কাঁচা রয়েছে, সেজন্যই এটা আমি নাড়াচাড়া করেই যাব যতক্ষণ না একটু পোড়া পোড়া ভাবটা আসে। আর এটা খেতে দুর্দান্ত হয়। আমার বাড়ির সবাই তো খুব ভালোবাসে এটা খেতে। চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো অনেকটাই পোড়া পোড়া ভাব চলে এসেছে। এটা আমি আরেকটু তেল দিয়ে নাড়াচাড়া করেছিলাম, মাঝখানে আরেকটু তেল অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। যাই হোক, এবার দেখো অনেকটাই পোড়া পোড়া ভাব চলে এসেছে, কিন্তু আমি সমানে নাড়াচাড়া করছি বলে কড়াইয়ে কিন্তু এতটুকু লাগেনি। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেবো। দেখো হয়ে গেছে কমপ্লিট। এবার এটা আমি একটা বাটিতে তুলে নিলাম। আর একটু রাতে করা চাটনি ছিল, সেই চাটনিটা একটু জল দিয়ে আর মিষ্টির রস দিয়ে গরম করছিলাম, ফুটিয়ে নিচ্ছিলাম। চাটনিটাও খেতে খুব সুন্দর ছিল, গাজর কাজু কিশমিশ দিয়ে করা। আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো জানিও।